আমি অনেক দিনের উকিল, প্রায় এখন 40-45 বছরে অনেক রকম দেখলাম তো, কিন্তু দেখে আমার মনে হলো মা বাবার প্রতি অ্যাট্রাকশনটা ভীষণ দরকার ছেলে মেয়েদের। তারা চলে যায় আর ফেরে না। কিন্তু আজকে দেখো আমাদের কোর্টে আমি দেখছি তো কত ছেলে আছে নিজেরা ঠিক মতো আছে, মায়ের কাপড়টা ভালো কেনে কি না সেটা আমার জানা দরকার, কিন্তু আজকাল তো জানাটাও তো খুব দুষ্কর হয়ে গেছে। কাকে কি মনে করবে? আমার মনে হয় মা বাবার যত্নটা বোধহয় সবচেয়ে দরকার। বুড়ো হয়ে গেলে খাওয়া দাওয়া, ওষুধপত্র, প্রোটিন, মাকে ভালো করে রাখা, দামি শাড়িটা মায়ের জন্য কিনে আনা, হট করে মানে সেটা হঠাৎ মায়ের হাতে দেওয়া, এরকম জিনিস বোধহয় আজকালকার দিনে কমই, খুব দুর্বিষহ না, দেখা যায় না। কিন্তু দরকার গো, মারা খুব একাকিত্ব বোধ করে বাবা চলে গেলে, বর চলে গেলে। এই জন্য ছেলেমেয়ের কর্তব্য মা বাবাকে খুব জড়িয়ে আঁকড়ে তাদের আদর স্নেহটা যেন না ভুলে সবসময় মনে রাখা দরকার, এবং ফটোগুলোকে সবসময় যেন প্রণাম করা দরকার। সেগুলো আজকাল খুব মানে কমে গেছে, দেখা যায় না। তুমিও ভালো থেকো, মা বাবার প্রতি এই কথাগুলো মেনো। হ্যাঁ, একদম। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন। মিনতি ঘোষাল, যেটা প্রায় 40-42 বছর আছি, অনেক পুরনো। আমি সব বাচ্চাদের আমি খুব ভালোবাসেন, স্নেহ করি এবং সেটাই কথা বলি এবং যত্ন নেন। ওদের সাথে আমি কি ইয়ে করব যে আমি আগে কথা বলবো, কেউ বলবে? আমি ওদেরকে স্নেহ করে নিজেই সবাইকে জিজ্ঞেস করি কি নাম, কোথা থেকে আসছো, তবে তোরা সাহস পাবে কোর্টে রোজ আসবে। আমরা যদি ওদেরকে এনকারেজ না করি, দূরে সরিয়ে রাখি, তারা ভয় পাবে, একদিন এসে আর আসবে না। তাদেরকে খুব আপন করে নিতে হয়, তাই না? এই ছেলেটিকে চেনো? ভীষণ ভালো ছেলে, ওকে চেনাচ্ছি, ভীষণ ভালো ছেলে, জানো? আমি আজকে দেখলাম, খুব ভালো ছেলে। ঠিক আছে, ভালো লাগছে আমাকে, ভালো লাগছে আমাকে। দেখ তো ফটোটা, এই ফটোটা দেখ, ফটো তুলেছে, এই যে ফটোটা দেখ না, ফটোটা কেমন লাগছে মাসিমাকে? আর বলে দিল আনতে। আপনার স্মাইলটা একদম এনার্জেটিক, খুবই এনার্জেটিক, আমাদেরকে এনার্জি দেয়। এবং এই বয়সে, আপনার বয়স 85-86, তো এই বয়সে এসে যে আপনি রেগুলার কোর্টে আসেন এবং আমাদেরকে এনার্জি দিয়ে যান, সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, ভালোবাসা দেন এবং এনার্জেটিক বক্তব্য আমাদেরকে দেন আপনি সবসময়, তাতে আমরা আপনাকে পেয়ে খুবই খুশি। আমাদের এখানটা হয়েছিল নারী শিক্ষা, নারী গেল আমাকেই বলতে বলেছিল। উকিলরা যত বাচ্চাকে টেনে নেবো, তারা আকর্ষণ আরো কোর্টের উপরে হবে। আপনার কাছ থেকে আমরা শিক্ষা নিব এবং এনার্জেটিক হওয়ার চেষ্টা করব। কত বছর হলো বলো? আমার মোটামুটি 8 বছর রানিং। অনেকদিন হয়েছে, ভালো শিখেছো। কত নম্বরে বসো? আমি এখন 201-এ বসি। আমার সিনিয়র আনোয়ার হোসেন বকুল খুব ভালো ছেলে। বকুল খুব ভালো, ওনার কাছ থেকে আমি শিখেছি। এখানে একটা 7তলা বাড়ি করেছে। হ্যাঁ, ওটাতে কে থাকে? বকুল সাহেবরা থাকে সব। লোক কোথায়? 7তলা বাড়ি উনি থাকে এখানে, 3তলা বাড়ি করেছে। হ্যাঁ, আর ওখানে 5তলা ফ্ল্যাট আছে। ওইটা আমাদের একজন সিভিল লয়ার ছিলেন। আচ্ছা, লয়ারের বাড়ি। ও এখনো বউ এসেছে? জানা নেই আমার। তুমি গেছো বাড়িতে? 3তলা বাড়িতে? হ্যাঁ, গিয়েছি। সব হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। 3তলা রাজপ্রাসাদ, একদম রাজপ্রাসাদ করেছে। আচ্ছা, কেউ থাকে না? বকুল থাকে? হ্যাঁ, বকুল সাহেব থাকেন, ওনার বাবা মা থাকেন। বকুল সাহেবের বাবা মা, ওনার মিসেস আসেন, কলকাতায় ফ্ল্যাট আছে। কলকাতায় ফ্ল্যাট আছে। যাই হোক, এটা এখানেই অফ রাখি। বকুলকে দেখলে খুব খুশি হবে। একদম একদম একদম, আপনাকেও ভালোবাসে। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে। বকুল কজন আছে জুনিয়র তোমার মতো? 22-25 জন বকুলদার কাছে একটা কাজ করে বাড়িতে, অ্যাডভোকেট অফিস বাড়িতে। কখন বসে? সকালবেলায় এবং সন্ধ্যাবেলায়। নিচের ঘরটা? হ্যাঁ। 22 জন। মহিলা কজন? মহিলা 7-8 জন আছে। ওরে বাবা, সকলে আমরা একসাথে মিলেমিশে থাকি। তোমার কাছে একটা বেল মুভ করতে বলেছিল? আরে বাহ, খুশি। বকুলকে বলবো খুব ভালো ছেলে। তোর নামটা কি বললি? আমার নাম শাকিল। শাকিল খুব ভালো করেছে। হ্যাঁ, আজকে শুনলাম বেল করেছে। বকুল এলেই দেখা হলেই বলবো। ঠিক আছে, বকুলকে এটা কাটি আমি।